নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যায়, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ যে কোথার সাথে এটাই বলবো, জেনারেল খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। জেনারেলি যতটা পারবে, যা ভালো পাবে সেটাকে ম্যানিফেস্ট করবে, ক্লেম করবে, আর যেগুলো নেগেটিভ পাবে সতর্ক হয়ে বাউন্ডারি দিবে, ব্যাস। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে সেরকম নেবো একটু 4। আর এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কেউ মনে করে তোমাদের এই কানেকশনটা কোনো বিশেষ কানেকশন, কোনো ব্লেসিং কানেকশন, কোনো বিশেষ কানেকশন, যে কানেকশনটা সবার থেকে আলাদা। তো আগে দেখে নেবো যে সেই ব্যক্তি কে, যে মনে করে যে এই কানেকশনটা একটু অন্য রকমের কানেকশন, না এটা আধ্যাত্মিক কানেকশন, নয়তো একটু বিশেষ কানেকশন, আর তার কেন এরকম মনে হয় তোমাদের কানেকশন নিয়ে সেটাও দেখে। তো চলো আগে দেখে নিই যে কার মনে হয় যে তোমার এবং তার সম্পর্কটা একটা বিশেষ সম্পর্ক। তারপর দেখে নেবো যে কেন মনে হয়। সফল করতে করতে কটা কমেন্ট নিয়ে বলি। কেউ লিখেছো, দিদি তুমি কি টুইন প্রেমে আছো? অ্যাকচুয়ালি এগুলো নিয়ে খুব একটা আলোচনা করাটা ঠিক নয়। এবার দেখো, যারা তোমরা জানো না, তোমাদের একটা গাইডেন্স এর দরকার হয়, তোমরা জিজ্ঞেস করো, একদমই ঠিক আছে, কারোকে না কারোকে বলে দিতেই হয়। কিন্তু যখনই দেখবে স্পিরিচুয়াল কোনো জার্নি পেয়েছো, তখন নিজেকেও একটু বুঝতে হয় নিজের মধ্যে থেকে, ঠিক আছে? এগুলো যখনই তোমরা পাবে, তোমরা তো চুজেন ওয়ান এর মধ্যে পড়ে গেলে যারা আছো, যখনই চুজেন ওয়ান পড়ে যায়, চুজেন ওয়ান এর মধ্যে পড়ে যায়, তখনই কি হয় যে তাদের একটুখানি স্পেশাল কেয়ার নেয়। মানে ডিভাইনের কথা বলছি, ঠিক আছে? ডিভাইন একটু স্পেশাল কেয়ার নেয়। তো সেখানে অনেক কিছু কন্টিনিউ চলতে থাকে, যেখান থেকে মানুষ বুঝতে পারে যে আমি একটু আলাদা কিছু সম্পর্কের মধ্যে আছি। তো তুমি মনে করেছো বলে আমি কিছু মানে তুমি জিজ্ঞেস করেছো বলে আমি কিছু মনে করিনি, তো অতি অবশ্যই তুমি জিজ্ঞেস করেছো, করতেই পারো, কোনো ব্যাপার না। তো সেখান থেকে একটা কথাই বলবো, যে স্পিরিচুয়াল জার্নি যত পারবে জানো, তুমি যত জানবে তত উন্নতি করবে, সেটা বেশি ভালো হবে যারাই আছে তাদের জন্য। আর যে লিখেছো যে একটা কি কমেন্ট ছিল, আচ্ছা মনে পড়লে বলবো। কেউ একটা লিখেছো যে পার্টনার কেন দেখা করছে না বা কেন কথা বলছে না, একটু বলে দাও। তো সেখান থেকে বলবো যে তোমার তো একটুখানি তোমাকে একটু অবজার্ভ করতে হবে, হ্যাঁ। তোমাদের সম্পর্ক ঠিক কিরম হয়ে আছে সেটা তো কখনোই বাইরে থেকে কেউ বলতে পারবে না। ঠিক কেন কথা বলছে না, কেন তোমার সাথে কিছু অন্যরকম ব্যবহার করছে, সেই কেন গুলো উত্তর খুঁজতে গেলে তোমাকে একটু অবজার্ভ করতে হবে। আর একজনের কমেন্টে দেখলাম লিখেছে, মানে জিজ্ঞাসা আছে যে আমার জীবনে যে এসেছিল সে আমার সঙ্গে এত ভালো একটা কানেকশনে ছিল, তবে সেই চলে গেল কেন? দেখো, কিছু কানেকশন আমাদের জীবনে তো অনেক রকম কারণে কিছু কিছু কানেকশন আসে, কোনোটাই এমনি আসে না। তো যেখানে আমাদের সবগুলো কর্ম দিয়ে আসে, যদি কোনো ব্যাড কর্ম থেকে আমাদের জীবনে কোনো মানে খারাপ কানেকশন আসে, এবার সেটা আবার আমার কর্মফলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কি হলো, হয়তো সেটা চলছে কন্টিনিউ, সেটাকে নিয়েই চলতে হচ্ছে, বাধ্য হয়ে চলতে হচ্ছে। খুব খারাপ কানেকশন, তাও সেটাকে ছেড়ে বেরোনো যাচ্ছে না, তার মানে তোমার ওখান থেকে কর্ম ক্লিয়ার হয়, তুমি বেরোতে পারবে না। তোমাকে তোমার কর্ম করে তবেই ওখান থেকে বেরোতে হবে। তো তারা কি করে, কিছু মানুষ কিছুটা পথ চলে যাওয়ার পর হয়তো সেখান থেকে মুক্তি পেল, কিছু মানুষকে দেখা গেল সারা জীবন তার এরম ভাবেই চললো। সবটাই নির্ভর করছে সেই ব্যক্তির কর্মর উপর, আর কিরম ভাবে কর্ম দিয়ে কোন কানেকশন এসে যুক্ত হয়েছে। কিছু সোলমেট কানেকশন তোমাকে পরিপূর্ণতা দিতে আসে, কিছু স্পিরিচুয়াল কানেকশন তোমাকে পরিপূর্ণতা দিতে আসে, যেমন টুইন্স। টুইন্স কিন্তু কখনো ছেড়ে যায় না, টুইন্স এর এভাবে বিচ্ছেদ হয় না, টুইন্স অ্যাকচুয়ালি সোল মার্চিং হয়। টুইন্স এর সোল মার্চিং এর পরে কখনো কোনো দুটো টুইন্স আলাদা হয় না, তারা তো ভেতর ভেতর এক হয়েই আছে। সিরিজে দেখলে নানা রকম সমস্যা থাকে, কিন্তু সেখান থেকে তারা কন্টিনিউ অভিজ্ঞতা গেইন করতে থাকে আর এগোতে থাকে। আর কিছু কানেকশন আমাদের জীবনে আসে কিছু মাত্র শেখাতে, যে শেখানো হয়ে যায় সেই কানেকশন গুলোকে আর পাওয়া যায় না, কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে হুট করে হারিয়ে যায়। আর এই হট করে জীবনে আসে, হট করে চলে যায়। মধ্যিখানে যে কয়েকটা বছর বা কয়েকটা মাস তুমি তাকে তার সঙ্গে পাবে,
সেখান থেকে তুমি কিছু ভালো, কিছু না কিছু তুমি গেইন করলে বা কিছু তুমি শিক্ষা পেলে। তো তখন মনে হয় যে মানুষগুলো কেন হারিয়ে গেল, এত ভালো মানুষ আমাদের জীবনে এসেছিল। তো আগে সেটা দেখতে হবে যে তুমি কিরম কানেকশন পেয়েছিলে। তো এগুলো তো সার্বিক রিডিং এইভাবে সত্যি দেখে নেওয়া সম্ভব না। কানেকশনটা কি যদি সেটাকে বের করে ফেলা যায়, তাহলে সেই কানেকশনটা ডিটেলস থেকে অনেক কিছু বলা যায়। যে কানেকশনটা তোমার কেমন কর্ম থেকে এসছে, কানেকশনটা তুমি তোমার জীবনে কি কিছু শিক্ষার প্রয়োজন ছিল তাই জন্য এসছে। এরকম যদি কানেকশন আসে তো সে তোমার কিছু শিক্ষা দিয়ে তোমার জীবন থেকে চলে গেলে চলে যেতে পারে। আর যদি কোনো স্পিরিচুয়াল কানেকশন হয় বা তোমার পাস্ট লাইফ কানেকশন হয়, তোমার সঙ্গে সে থাকবে। থাকবে মানে আমি একবারই কথা বলছি না, কিন্তু সবসময় তুই বলে আমি এনার্জি রিড করছি। সেই কানেকশন কিন্তু কখনো ব্রেক হয় না, সেই কানেকশন কন্টিনিউ চলতে থাকে তুমি যতদিন বেঁচে থাকবে তোমার সঙ্গে। আর একটা জিনিস ভালো করে ভেবে দেখো, আমাদের ছায়া, যেটাকে আমরা বলি ছায়া সঙ্গী, স্পিরিচুয়াল কানেকশন টু ইন্সপিরেন্স যেমন বলি ছায়া সঙ্গী। কিন্তু ছাওয়া যখন তুমি চলছো রাস্তা দিয়ে, সবসময় কি দেখতে পাচ্ছ? যে কোনো জিনিসের ছাওয়ার মধ্যে দিয়ে গেলে তুমি তোমার ছাওয়াটা দেখতে পাচ্ছ না, রৌদ্র গেলে দেখতে পাচ্ছ, তার মানে কি সেই সময়টা ছাওয়াটা থাকছে না? ছাওয়া তো তোমার সাথেই আছে, তাই জন্য ছায়া সঙ্গী বলা হয়। কিছু সময় সেটা ভালোভাবে সামনে আসে, কিছু সময় সেটা আড়ালে থাকে, সেটাকে উপলব্ধি করতে হয়। তো ঠিক সেরকম ভাবে টুইন্স বলো, যে কোনো স্পিরিচুয়াল জার্নি বলো, ছায়া সঙ্গী তোমার আমৃত্যুকাল সঙ্গে থাকবে। কোনো সময় তোমার সামনে, কোনো সময় তোমার সাথে, কোনো সময় 3D ওয়ার্ল্ডে, কোনো সময় 5D ওয়ার্ল্ডে, কিন্তু কানেক্টেড থাকবে। ঠিক আছে? আমি জানি না কতটা স্পষ্ট করতে পারলাম, তবে আমার যেটুকু জানা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম মাত্র। আর যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো, কিছুটা কিছু নিশ্চয়ই বুঝতে পারবে। চলো এবার দেখে নেবো কার মনে হয় তোমার সঙ্গে তার সম্পর্কটা কোনো বিশেষ সম্পর্ক। যে ব্যক্তি তোমার সাথে মনে হয় যে খুব বিশেষ সম্পর্ক, সেই ব্যক্তি কিছু পাস্ট মানে পাস্টে, হ্যাঁ পাস্ট লাইফ বলছিলাম, পাস্টে কিছু এমন সম্পর্কের সঙ্গে সম্মুখীন হয়েছে যেখানে থেকে সে কিছু অন্ধকারই পেয়েছে। ঠিক আছে? যেখান থেকে সে কোনো সঠিক একটা সম্পর্ক, কোনো ভালো সম্পর্ক পায়। সে যেরকম ভাবে আশা করে এগিয়েছিল সেভাবে সে সাকসেস হয়। কেননা সম্পর্ক তো দুতরফা থেকে চলে, একজন হয়তো সম্পর্ক দিল, একজন হয়তো ভাবলাম আমি এখানে কিছু দেবই না। জোর করে কিছুই পাওয়া যায় না, আর জোর করে যেটা পাওয়া যায় সেটা ঠিক ভালো হয় না। তোমার যে মন থেকে দেবে সে যতটা সুন্দর ভাবে দেবে, আর যখন তুমি সেটা জোর করে নিতে চাইবে সেটা কিছুই তার পাবে না। তো ঠিক সেরকম ভাবে এখানে এই ব্যক্তি একটু কনফিউশনে এই জন্য থাকে যে সে কোথাও থেকে এই ব্যক্তি একটু আঘাতপ্রাপ্ত, যেখানে হয়তো সে সবটুকু দিয়েছিল, বা সেখানে হয়তো সে ভেবেছিল তার একটা নিজস্ব জায়গা হবে, স্বাভাবিকভাবে যেমন সম্পর্ক হয়। তো সেখান থেকে সে একটা কনফিউশন পেয়েছে, সেখান থেকে সে একটা এমন পরিস্থিতি পেয়েছে যেটা সেই পরিস্থিতিটা সে আশাই করেনি। তো সেখান থেকে সে অনেকটা নিরাশা নিয়ে ফিরেছে। তো মানুষ তো কিছুটা এফেক্ট হয়, সবকিছু তো অস্বীকার করা যায় না। মানে যার সঙ্গে যখন যেটা ঘটে তার যে যন্ত্রণা সেই একমাত্র জানে। তো সবকিছু আমরা বললেই তো ভুলে যাও, বললেই ভুলে যাওয়া যায় না, ছেড়ে দাও বললেই ছেড়ে দেওয়া যায় না, কিছু জিনিস থেকে যায়। হ্যাঁ, সময়ের সাথে সাথে সেটা প্রলেপ পড়ে, বা হয়তো মানুষের সহ্য ক্ষমতা বেড়ে যায়। তার মানে এই নয় যে অতীতের ঘটনাটা মিথ্যে বা অতীতের যন্ত্রণাটা মিথ্যে না, সবকিছুই সহ্য করতে করতে সেই ব্যক্তি এখানে আসছে। এই ব্যক্তি কেন মনে হয় সেটা তো ওই কার্ডগুলো থেকে দেখে নেবো। তবে এই ব্যক্তি একটা কোনো ভালো সম্পর্ক চায়, যেটা তার জীবনে তাকে একটা স্বচ্ছতা দেবে, এবং সে কোথাও নিশ্চিন্ত ফিল করবে যে হ্যাঁ এই কানেকশনটা আমার খুব ভালো কানেকশন। তো এই ব্যক্তি হ্যাংম্যান হয়ে থাকতে চায় না তোমার জীবনে। ঠিক আছে? যে ব্যক্তি মনে হয় যেটা কোনো বিশেষ কানেকশন, সেই ব্যক্তি কোথাও একটা তোমার সঙ্গে অদ্ভুত টান অনুভব করে। যে টানটা সে তোমাকে কতটা এক্সপ্লেন করতে পারছে সেটা পরে কথা, তার মনে সেটা অনুভব হয়। দেখো সব যদি খুব ভালো করে ভেবে দেখি, তো দেখবে অনেক ভালো ভালো অনুভূতির বর্ণনা করে তুমি শেষ করতে পারবে না। যেমন একজন কমেন্টে লিখেছে মাকে খুব সুন্দর দেখতে, মাকে মনে হয় ছোটদের মানে 15 বছরের একটা বয়সী। একটা জিনিস সবসময় দেখবে, আমি নিজেও খুব কালী ভক্ত, আমি মা কালীরই পুজো করি। পুজো আমি অনেক কিছু করি, কিন্তু মা কালীরই পুজো করি। কিন্তু এখানে বলবো যে মা সবসময় যখন যদি কারোকে দর্শন দেয়, যদি কারোর ভাগ্য ভালো হয়, তো একটু বাচ্চা রূপেই দর্শন দেয় মা। কেননা মায়ের মধ্যে যেটা আমরা দেখি,
যে মায়ের মধ্যে ইনার চাইল্ডটা আমাদের দেখায়, ঠিক আছে? মায়ের তো অনেক রকম রূপ হয়, কালী, মা কালীর অনেক রকম রূপ হয়, যে রূপ কিছু ক্ষেত্রে আমাদের সহ্য করতে পারবো না, এরকম রূপ হয়, কারণ মা এক এক জায়গায় একটা রূপ রেখেছে, সেই রূপে সেখানেই প্রয়োজন। তো আমরা যদি দেখি, তো মার স্বপ্ন যারা দেখে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে তারা একটু বাচ্চা রূপে মাকে দেখে, কেন মায়ের মধ্যে সেই স্পিরিটটাই সবসময় মা ধরা দেয়, স্বপ্নের মাধ্যমেই হোক বা তোমার যদি জানান দেওয়ার মাধ্যমেই হোক, যে সে তোমার খুব কাছের মানুষ, তাকে পেতে গেলে তোমাকে অনেক কিছু মানে ভাবতে হবে না, যদি হয়, যদি সেটা হয়। মা কালীকে অনেকেই ভয় পায়, কিন্তু আসলে আহ মা হচ্ছে একটা নিষ্পাপ শিশুর মতো। আর রইল রূপের কথা, তো মায়ের যে কালো একটা মূর্তি আমরা দেখি সবসময়, কেন মা দুষ্টের দমন করে, তো তার জন্য মায়ের রূপটাই এরকম ভাবে। কিন্তু মায়ের সেই রূপটার মধ্যে দিয়ে যদি কেউ দেখতে পারে মা, তো মা হচ্ছে অপরূপা, যে রূপের বর্ণনাই করা যায় না, সেটাই হচ্ছে মায়ের রূপ। তো মা নিজেকে এইভাবেই সবসময় প্রকাশিত করে। কিছু কিছু রূপ মায়ের ভয়ঙ্কর থাকে, সেই রূপগুলো আমাদের জন্য না, সেগুলো সাধনাতে লাগে, তন্ত্রতে লাগে, কেন ওখানে ওই রূপটাই লাগবে, ওখানে মায়ের ওই এনার্জিটাই লাগবে। যেমন বাচ্চারা অবাধ্য হলে মা তখন রেগে যায়, হয়তো কোনো সময় মারে, তখন কি মা হাসে? একদমই না, তখন মায়ের একটা রাগী মূর্তি দেখি। তো ঠিক সেরকম মায়ের বিভিন্ন মূর্তি আছে, বিভিন্ন মানে আছে, আর মায়ের বিভিন্ন যখন রূপ আছে, সেগুলোর সঙ্গে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় একটা করে ভৈরব আছে। মা যদি ভৈরবী হয় তাহলে একটা করে ভৈরব আছে। তো মাই একমাত্র, মা কালী হচ্ছে একমাত্র শিবের সেই অংশ, যে শিবের সঙ্গে শ্মশানেও বাস করতে পারে। পার্বতী কিন্তু একটা জায়গা আছে, যে জায়গাতে সে সংসার করছে, কিন্তু মা একমাত্র হচ্ছে মহাদেবের সাধন সঙ্গী। যখন সেই রূপটা মা কালীর রূপে আসে, তো মা যদি সুন্দরভাবে শিবের সাথে একটা সুন্দর লীলাও সৃষ্টি করতে পারে, তো মহাদেবের সঙ্গে শ্মশানবাসীও হতে পারে। কেন মা হচ্ছে ভৈরব ভৈরবী, যেমন মহাদেব আর মা কালীকে যদি বলা হয়, তাই জন্যই বলা হয় শিব আর শক্তি। যেমন শিব হচ্ছে শক্তি ছাড়া সব, তো অতি অবশ্যই শক্তির প্রয়োজন হয় মায়ের, শিবেরও শক্তির প্রয়োজন হয়। এগুলো অনেক বড় কথা, আমি কথার পরিপ্রেক্ষিতে কথা বললাম, তো এগুলো বর্ণনা করে হয়তো শেষ করা যাবে না, কিন্তু শিবকে যদি কেউ পূর্ণতা দিতে পারে তো সেটা মা কালীর রূপে, কেননা সে হচ্ছে যদি শ্মশানে গিয়ে যদি মহাদেব যদি শ্মশানে গিয়েও যখন কিছু কিছু মূর্তি আছে যেখানে ওখানে বসে ধ্যান করতে হয়, তো সেখানে মায়েরও প্রবেশ থাকবে, কেননা শ্মশানে কিন্তু আমরা অন্য কোনো ঠাকুরকে দেখতে পাই না। সব ঠাকুরের একটা এই পর্যন্তই গন্ডি আছে, তুমি যতদিন বেঁচে থাকবে, সরস্বতী ঠাকুর বলো, লক্ষ্মী ঠাকুর বলো, গণেশ ঠাকুর বলো, কার্তিক, যত ঠাকুর আছে একটা সময় অব্দি, এই অব্দি। কিন্তু যেই একটা দিকে তুমি চলে গেলে, এই এই জীবনটাকে কমপ্লিট করে, ওখানে তুমি শুধু বাবা আর মা অপেক্ষা করার মতন মহাদেবকে পাবে আর মা কালীকে পাবে। তো অতি অবশ্যই হচ্ছে সাধন সঙ্গী ভৈরব ভৈরবী, তার জন্য তারা একে অপরকে কমপ্লিট করে, তাই জন্যই বলা হয় শিব শক্তি। তো বুঝতে পারছো টুইন্স কতটা ডিপ কানেকশন। এবার চলে আসছি এই ব্যক্তির কথায়, যেহেতু মায়ের কথা উঠলো তাই জন্যই আলোচনাগুলো এলো। এই ব্যক্তি অনেকটা ভেঙে চুরে নিজেকে গড়েছে, ঠিক আছে? এই ব্যক্তি এমন কোন একটা কানেকশন চায় যেটা তাকে পূর্ণতা দেবে। 3D 5D আমি এইসবে যাচ্ছি না, তাকে পূর্ণতা দেবে, মানে সেও কারোর সঙ্গে ফিল করবে যে হ্যাঁ এই ব্যক্তি আমার জন্য ঠিকঠাক, বা এই ব্যক্তি আমার জন্য অনেকটা আহ আমার কাছে। কার্ড আবার অস্থির হয়ে পড়ছে, বুঝবো কি আসতে চাইছে বুঝতে পারছি না, কিন্তু দেখা যাক।
এই ব্যক্তি কিন্তু খুব স্টেবল, ঠিক আছে। এই ব্যক্তি নিজের জায়গা আছে একটা, নিজের কাজে এই ব্যক্তি কোনো একটা ভালো পজিশনে থাকতে পারে। যে কাজটাই করুন না কেন, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা পরিচিতি পাওয়ার পজিশন বলতে যেটা বোঝায়, সান কার্ড বুঝতে পেরেছে সব থেকে পজিটিভ কার্ড। এটা যেমন দেখো কেমন থেকে কেমন হচ্ছে, দেখো কেন এই ব্যক্তি তোমার সঙ্গে কানেকশনটা বিশেষ মনে হয়। এই ব্যক্তি যখন তোমাকে দেখেছে বা তোমার জীবনে এসেছে বা তুমি তার জীবনে এসেছো, তখন এই ব্যক্তি এরকম পরিস্থিতি ছিল, হ্যাংম্যান। কি করবে, কোথায় যাবে, কোথায় গেলে সে পরিপূর্ণতা লাভ করবে, বা তার সাথে কেন হলো, বা সে খুব আপসেট, খুব স্বাভাবিকভাবে। সেখান থেকে তুমি তাকে এই এনার্জি দিয়ে গেছো। ধরো সে না, তার মানে তুমি যে তার জন্য সবকিছু করে দিয়েছো তাই জন্য সে আজকে ঠিক আছে, একদমই এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়াল তার এনার্জিটাকে তুমি শিফট করেছো। সে নিজেই খেটেছে, নিজেই চাকরি পেয়েছে, নিজেই ব্যবসা করেছে, নিজেই বড় হয়েছে, নিজের নিজের মতন জায়গা করেছে, তার কাজ সেই করেছে। তুমি তার এনার্জিটাকে বুস্ট আপ করে দিয়েছো। তার কোথাও মনে হয় যে তুমি আসার পর তার জীবনে একটা ভালো পরিবর্তন ঘটেছে, অন্ধকার থেকে আলো এসছে, এসে তো সেই হেঁটেছে, তুমি তো তার হয়ে হাঁটোনি। কিন্তু এখানে আমি ক্রেডিট নেওয়ার কথা বলছি না, ক্রেডিট নেওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি আমরা যে ক্রেডিট নিই, এটা আমাদের হয়তো কোথাও আত্ম অহংকার থেকে নিই। আমরা কি বা করতে পারি, আমরা অনেক সময় বলছি মানত করছি, এই করছি সেই করছি, কার জিনিস কাকে দিচ্ছি, সবটুকুই তো তার, তার জিনিসই তাকে দিচ্ছি, বলছি এটা দিচ্ছি সেটা দিচ্ছি। কাজে আমাদের হয়তো দেখতে গেলে এগুলো বলাও মানায় না, করাও মানায় না। তবে হ্যাঁ, যেগুলো আমরা করি সেটা মন থেকে করি, ভালোবেসে করি বলে আমাদের এই দেওয়াতে ঈশ্বর সন্তুষ্ট হয়ে সেটা গ্রহণ করে। তা না, ছেলে মেয়ে যদি কিছু একটা দেয় বাবা মাকে, বাবা মা সবসময়তেই খুশি হয়। তো ঠিক সেরকম ভাবেই দিই বলে হয়তো মন থেকে, তার জন্য তারাও দেখে না যে কার জিনিস কে দিচ্ছে না দিচ্ছে, তারা দেখে যে মন থেকে দিচ্ছে তাই জন্য সেটা নেয়। তো এখানে দেখো অতি অবশ্যই তুমি তাকে একটা কোথাও মনে জোর দিয়েছো, তুমি তার ব্যক্তিত্বে উন্নতি করে দিয়েছো, তুমি তখন একটা বুস্ট আপ করে দিয়েছো, তার মধ্যে যে গুণগুলো ছিল তুমি সেগুলো প্রকাশিত করে দিয়েছো। তার জন্য মনে হয় এই ব্যক্তি যেহেতু প্রচুর এনার্জিটা শিফট করেছে, প্রচুর পজিটিভ হয়েছে এবং প্রচুর কিছু নেগেটিভিটি থেকে সে নিজেকে বের করে আনতে পেরেছে, তুমি তার জন্য তার কাছে স্পেশাল। কিছু একটা তার মনে হয় যে এই সম্পর্কটা একটা বিশেষত্ব আছে যেটা আর কোনো সম্পর্কে সে ফিল করেনি। তো ফিলিংস জোর করে আসে না, না, মন থেকে। এই ব্যক্তি তোমায় নিয়ে খুব পজিটিভ ভাবে, তুমি তার কাছে ভীষণ পজিটিভ একজন মানুষ। হ্যাঁ, এই ব্যক্তি তোমাকে খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে। এই ব্যক্তি কিন্তু একটা জায়গা আছে, একটা কথায় কাজ হয়, বা তার ব্যবসার উপর তার দখল আছে, তার কাজের উপর তার দখল আছে। একটা কথা বললে মানুষ 10টা মানুষ শুনবে। তো লিডারশিপ কোয়ালিটি আছে, কোনো ভালো পাওয়ার পজিশনে থাকতে পারে। মোট কথা এই ব্যক্তি সফল, এবং এই ব্যক্তি কিন্তু খুব ব্যালেন্সড। এরকম কোনো ব্যক্তি, যে ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে প্রচুর বিস্তর ফারাক চলে এসেছে তুমি আসার পরে, তার মানে তোমার কোথাও এনার্জিটা তাকে একটা বুস্ট আপ করেছে। তার জন্য তুমি তার কাছে বিশেষ একজন, তার জন্যই তার মনে হয় যে এই সম্পর্কটা বিশেষ সম্পর্ক। কেননা ভালো মন্দ সম্পর্ক কিন্তু আমরা বুঝতে পারি, এরকম নয় যে বুঝতে পারি না, ওটি অবশ্যই বোঝা যায়। কোন সম্পর্ক আমাদের কিছু শিখিয়ে চলে যাবে আর কোন সম্পর্কে এসে আমাদের সাথে থেকে যাবে, সেটা সময়ের সাথে সাথে পরিষ্কার হয়। সেটা নিজের সাথে কর্মের সাথে সেগুলো মেলালে তবে গিয়ে সেটা ডিটেলস বলা যায়, ঠিক আছে। চলো দেখে নিই তার কাছে কেন এই সম্পর্কটা বিশেষ। এই ব্যক্তি কোথাও মনে হয় তোমাদের সম্পর্কটার মধ্যে ডিভাইনের হস্তক্ষেপ চলে।
যদি কোনো সত্যি স্পিরিচুয়াল কানেকশনে তোমরা থাকো, সেখানে দেখবে ডিভাইনের মধ্যে চলবে, তোমরা কিচ্ছু তোমাদের মতন চালাতে পারবে না। এই করবো সেই করবো, এইভাবে এগোবো ওইভাবে এগোবো, কিচ্ছু হবে না। যা ঠিক হয়ে আছে, তোমার যা পারপাস অনুযায়ী সেটাই তোমাকে দেওয়া হবে। কেননা তোমাকে বাছা হয়েছে। যেমন বাছা হয়েছে বলে তুমি কিছু স্পেশাল, তো তাদের কাছে নিশ্চয়ই তুমি কিছু তুমি একটু তো স্পেশাল, যেহেতু তুমি সেখানে কিছু আহ সাহায্য তো পাবেই, তারা তোমাকে একটু হেল্প করবেই অন্যদের থেকে বেশি, কারণ তোমার পারপাস আছে, ঠিক আছে, তার জন্য। তো এখানেও ঠিক সেরকম, এই ব্যক্তি মনে হয় তোমাদের সম্পর্কের মধ্যে ডিভাইনের হস্তক্ষেপ চলে। তো সেখান থেকে তার মনে হয় এটা কোনো ডিভাইন কানেকশন, যে কানেকশনটা অনেক কিছুই হবার ছিল বা হয়েছে, যে কানেকশন থেকে মাঝে মাঝে পাতা তো পড়ে যায়, গাছও ফাঁকা হয়ে যায়, কিন্তু গাছটা মরে যায় না। কেননা সেই শেকড়টাকে তোমরা কন্টিনিউ যত্ন করছো। তার মানে তোমাদের কানেকশন যদি থ্রিতে একটু ডিস্টার্ব হয়ও, কোথাও একটা তোমাদের মনের টান যেটা থাকে মানে ফিফটিতে, সেখানে তোমরা কানেক্টেড থাকো, সেখান থেকে তোমরা কখনোই ডিসকানেক্ট করো, নিজেদের করো না, ঠিক আছে? মানে ডিসকানেক্টেড হও না, আর ডিসকানেক্ট করো না। এখানে তোমার পার্টনার কত, মনে করো তুমি একটু নরম মনে, খুব সহজেই হয়তো ভাবো তোমার দোষ বা কিছু, তুমি সেটাকে সঙ্গে সঙ্গে কিছু না কিছু ভাবে সলিউশনের জন্য লেগে পড়ো, যেটা তোমার পার্টনার তোমাকে হয়তো এটা বলেওছে অনেকবার, বা হয়তো বলতে পারে। যে সব জায়গায় নিজেকে দোষী মনে করার কিছু নেই। কেন দেখো, অনেক সময় কি হয়, অন্য কেউ দোষ করলেও যদি তার দোষ চাপিয়ে দেবার একটা প্রবণতা থাকে, তো এরকম ধরনের মানুষ আমরা চারপাশে দেখতে পাই। সেখান থেকে হয়তো তুমি যেহেতু একটু নরম মনের, তোমার হয়তো মনে হয় হ্যাঁ আমি দোষটা করেছি, সেটা হয়তো তোমার পার্টনার লক্ষ্য করে বা কিছু, এটা তোমারও হতে পারে, তোমার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে। তো তার জন্য তোমার পার্টনারের তরফ থেকে এখানে একটা মেসেজ এটাই যে, লোকে তোমায় যাই বলুক না কেন, তুমি যদি জানো যে তুমি ঠিক আছো, তো সেগুলো নিয়ে এত মাথা ব্যথা করারও প্রয়োজন নেই। সব জায়গায় যে তুমিই দোষী বা সব দোষটাই যে তোমার, সেরকম ভাবার কিছু দরকার নেই। আর সেটা কিন্তু ঠিক। কেন, আমরা যদি ভুল করি, কেউ বলুক না বলুক, আমরা কিন্তু জানি যে আমরা এটা ভুল করেছি। কিন্তু আমরা যখন সত্যি ভুল করি না, তখন সেটাও জানি যে না, ভুল করিনি। তো ভুল না করলে ভুল করেছি ভাবার কোনো প্রয়োজন নেই। আর যদি ভুল হয়ে গিয়ে থাকে, যদি ভুল হয়ে গিয়ে থাকে, কেন, অন্যায় মানুষ বারবার করে, ভুল মানুষের জীবনে এক দুবার হতেই পারে, তাহলে সেটাকে শুধরে নাও। কিন্তু এখানে তোমার পার্টনারের বক্তব্য যে সবসময় এরকম ভাবার প্রয়োজন নেই কি তুমি ভুল করেছো, যে কি বলছে সেটা ছেড়ে দিয়ে নিজের জায়গায় ঠিক থাকো। তোমার স্বভাব হয়তো একটু নরম সরম, যেটা পার্টনারের পছন্দ। এখানে কারোর ধৈর্য খুব বেশি নয়, তোমার নয় তোমার পার্টনার। কেউ তো খুব মন থেকে কারোর জন্য অপেক্ষা করছো, সে অপেক্ষা কবে শেষ হবে কি হবে তোমরা এত কিছু জানো না, কিন্তু তোমরা কিন্তু নিজেদেরকে যেহেতু সমর্পণ করেছো, আনকন্ডিশনাল লাভ আমরা বলি মুখে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা কন্ডিশন তো রেখেই। তো আনকন্ডিশনাল লাভ করতে গেলে আগে এটাই মাথায় কিন্তু আমাদের আনা প্রয়োজন আছে, যে আনকন্ডিশনাল লাভ কিন্তু বেশিরভাগ একতরফাই হয়, দুতরফা খুব কম হয়। তো একতরফা যদি জেনেই তোমরা এগোচ্ছ যে আমি আমি ভালোবাসি, ঠিক আছে, ওইদিকে ব্যক্তি আমাকে ভালোবাসতেও পারে, নাও বাসতে পারে, সেখান থেকে আনকন্ডিশনাল লাভ করছি বলে এগিয়ে যদি কিছু কন্টিনিউ এবার চাইতে শুরু করো, চাইতে মানে আমি কোনো অন্য কিছু বোঝিয়ে টাকা পয়সা ঘুরতে পারে না, তুমি হয়তো চাইছো যে আমি যেরকম ভাবছি সেরকম হবে, যেরকম বলছি সেরকম হবে, উল্টো দিক থেকে হচ্ছে না, তাহলে সেটা কিন্তু আনকন্ডিশনাল আর থাকছে না। তুমি ভাবছো আনকন্ডিশনাল, কিন্তু অলরেডি তুমি কন্ডিশন লাগিয়ে দিয়েছো যেগুলো আমার চাই। যেখানে আনকন্ডিশনাল লাভটা ভীষণ শক্ত, বুঝেছো? ওটা আমরা বলি, কিন্তু করতে কজন পারি আমরা জানি না। কিন্তু এখানে তোমাদের কারুর তো খুব মানে ধৈর্য আছে, যে অনেক ধৈর্য ধরে মন থেকে অপেক্ষা করছো। আবার আরেকটা দিকেও যদি দেখি, ধরো একটা যখন তোমরা কানেকশনে আছো, কেউ একজন আনকন্ডিশনাল আমাকে ভালোবাসে যদি আমরা জানতে পারি, সেটার কদর করা উচিত। তাহলে যে আমাকে সময় দিচ্ছে, যে আমাকে তার অনুভূতি দিচ্ছে, যে আমাকে একটা সম্মান দিচ্ছে, একটা জায়গা দিচ্ছে, প্রায়োরিটি দিচ্ছে, এবং আমাকে একটা বিশেষ জায়গা দিচ্ছে, তো সেটার অবহেলা না করে কদর করা উচিত।
কারণ এই বিশেষ জায়গা, এই বিশেষ অনুভূতি সবাই কিন্তু আমাদের দেয় না। খুব কম মানুষের কাছ থেকে পাওয়া যায় বা বিশেষ কিছু মানুষের কাছ থেকে পাওয়া যায়। তো সেখানে কিন্তু যে ঠিক আছে এরম না ভেবে সেই মানুষটার কদর করা উচিত। এটা আমি দুতরফা থেকে বলছি। সেখানে কতটা কন্ডিশন চাপিয়ে দিল বা চাপিয়ে চেপে গেল সেটা বড় ব্যাপার নয়। যখনই একটা বোঝাপড়া চলে আসবে তখন তোমাদের চলতে সুবিধা হবে। তো দেখো এখানে তোমরা কেউ খুব খুব ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছো যে এই ব্যক্তি ফিরবে, ঠিক আছে, আবার সব ঠিক হবে। ইমোশনাল মানুষেরা কিন্তু বোকা হয় না। ইমোশনাল মানুষেরা একদমই বোকা হয় না। তারা নরম মনের হতে পারে, তারা কিন্তু খুব ভালো করে বুঝে যায় যে কোন মানুষটা কি চাইছে। এখানে কেউ আছে যারা স্টার সিড, মানে কারুর দুঃখ সহ্য করতে পারবে না, কারুর কিছু হলে আগে এগিয়ে যাবে, সবাই পিঠ বাঁচিয়ে চলে গেলেও তোমরা সেখানে ইনভলভ হয়ে পড়বে। সবসময় যে সেখান থেকে দারুণ বাহবা পাচ্ছ, রেজাল্ট পাচ্ছ, একদমই নয়। অনেক ক্ষেত্রে হয়তো এমন কিছু ব্যবহার পেলে তোমাদেরই মন ভেঙে গেল, এমন ক্ষেত্রে হয়তো তোমাদের কিছু অপমানজনিত ব্যাপার স্যাপার ঘটে গেল। কেননা যখন কেউ একটা খুব ভালো মন নিয়ে কিছু করতে যায়, কিন্তু যদি সব মানুষগুলো যে ভালো মন নিয়ে অ্যাকসেপ্ট করবে তা কিন্তু নয়। যারা তোমার খুব ভালোবাসে, ভালো বুঝবে, তারা নিশ্চয়ই ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হয় না। এবার তোমার যেহেতু ব্যক্তিত্বের মধ্যে এটা আছে, তুমি মানুষের হেল্প করতে চাও, তুমি কারোর অসুবিধা দেখতে পাবে না, তো তুমি সবকিছু জেনেও কিন্তু সেখানে আবার ইনভলভ হয়ে যাবে। তোমার যে খারাপ বললো, যে হয়তো কথা বললো না, তোমার মনে দুঃখ দিল, তুমি হয়তো সত্যি দুঃখ পেলে, কিন্তু যেই তোমার সঙ্গে সেই মানুষটা দুটো ভালো করে কথা বলবে, তুমি কিন্তু খুব সহজেই আবার ভাববে যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে। অ্যাকচুয়ালি তার মানে তুমি বোকা এরকমও ভেবো না, তোমার উপর ব্লেসিং আছে ঈশ্বরে, যে খুব সহজেই তুমি আবার সবকিছু ভুলে সব ক্ষমা করে দিস, সম্পর্কটাকে বলো বা মানুষটাকে বলো মূল্য দিতে পারো, যেটা সবাই পারে না। তো যারা খুব ইমোশনাল মানুষ, যারা এই স্টার সিডের মতো নাও, সবার জন্য ভাবো, সবার জন্য করো, কিন্তু কিছু না পেলেও তার জন্য করছো, ভাবছো, তো তারা এটা ভেবো না তোমরা মূল্যহীন। হয়তো উল্টো দিকে মানুষটা তোমাদের মূল্য নির্ধারণ করতে পারলো না, সেটা তার দুর্ভাগ্য। কিন্তু যারা খুব ইমোশনাল, যারা এরম ভাবে হেল্প করো, যারা সত্যি খুব নরম মনে, যারা মানুষের ভালো চাও, তারা জানবে তোমরা ব্লেসড। সেই ব্লেসিং এর কদর সবাই নাও করতে পারে, কিন্তু তোমরা ব্লেসড। যেখানে আজকে ধরো প্রতিযোগিতা চলতে, তুলনা চলছে, কেউ কারোকে ছোট করতে একবারও ভাবছে না, অপমান করতে ভাবছে না, বা এসব নানা রকম চলছে, যেখানে সহজে রাগ জিদ ইগো ফ্রাস্ট্রেশন নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে, রিভেঞ্জের জন্য ব্যস্ত হয়ে আছে, সেখানে তুমি কোথাও দেখো যে তুমি কতটা আলাদা। তুমি কিন্তু খুব সহজেই অনেক ভালো কিছু করছো, নরম মনের, অনেক মানুষের হেল্প করার চেষ্টা করছো, মানুষের সঙ্গে ভালো করে মিশছো, এবং যে যেরকম ভাবে তোমার কাছে আসছে তুমি সেভাবে অ্যাকসেপ্ট করছো। তার মানে তুমি ছোট, তুমি কি জানো না, একদম নয়। সে তার মতন ভাবছে ভাবুক, তার ভালো মন নয় তাই ভালো ভাবতে পারে না। তুমি কিন্তু ঈশ্বরের কোনো আশীর্বাদ পাওয়ার সন্তান, তাই জন্য তোমার মধ্যে এত ভালো কিছু আছে। তোমার পার্টনারে কেন মনে হয় সম্পর্কটা বিশেষ কেন এক জার্নিতে আছো? তোমরা একে অপরের ব্যক্তিত্বকে চেঞ্জ করেছো, তোমরা একে অপরের আহ, ভালোবাসার যে ভাষা আছে সেটাকে তোমরা বুঝিয়েছো। ভালোবাসা বলতে তুমি একরকম বুঝতে, তোমার পার্টনার একরকম বুঝতো, কিন্তু এই মুহূর্তে কিন্তু তোমরা তার একটা অন্যরকম মানে ফিল মানে বুঝতে পেরেছো, অনেক কিছু ফিল করেছো, অনেক অনুভূতি তোমাদের মধ্যে আহ ডেভেলপ করেছে, এবং অনেক কিছু তোমরা শিখেছো। এই কানেকশনটা তোমাদের ভালো মন্দ খারাপ অনেক কিছু, যেমন মানে যা কিছু খারাপ আছে সেগুলোকে বের করেছে, কিছু ভালো করেছে, কিছু ভালো মন্দ অভিজ্ঞতা হয়েছে, সবকিছু নিয়েই তোমরা একে অপরকে শিখেছো।
কেন টুইন ফ্লেম তো আমি সবসময়তেই বলি যে এক হাজারে গুরু, আবার সে বন্ধু, সে পার্টনার, প্রেমিক, সবকিছু। কেননা সে হচ্ছে তোমারই সোলের পার্ট। এখানে তোমার পার্টনার কেন দেখে, সম্পর্কটার বিশেষত্ব আছে, কারণ এই সম্পর্কটা তাকে অনেকটা চেঞ্জ করেছে। তার আগের ভাবনা চিন্তা আর এখন ভাবনা চিন্তার মধ্যে তারও কিন্তু বিস্তর ফারাক এসছে। অনেক ভালো হয়েছে বরঞ্চ আগের থেকে। সেই ব্যক্তির ব্যক্তিত্ব, কথাবার্তা, কাজের ধরন, যা যা তার মধ্যে ভালো ছিল সব কটাকে তুমি ফুলের মতন ফোটাতে পেরেছো। বা সে তোমার মধ্যে একই কাজ করেছে। সে আসার পর তোমার জীবনেও যেমন সুন্দর পরিবর্তন ঘটেছে, কিছু না কিছু কোনো না কোনো দিক দিয়ে তারও তাই হয়েছে। স্পিরিচুয়াল জার্নি কখনো একার তো হয় না। তো দুজনেই তোমরা এটা ফিল করেছো, তার জন্যই তোমাদের মনে হচ্ছে এই কানেকশনটা বিশেষ। কোনো কানেকশনকে এমনি বিশেষ মনে হয় না। এটাই তো বলছিলাম, দ্য চুজেন ওয়ান। এখানে কেউ তোমাদের মানে ঈশ্বর বলো, ডিভাইন বলো, তোমাদের বেঁচেছে। আজকে এনার্জিটা একটু ভারী, যেহেতু স্পিরিচুয়াল কানেকশনের দিকে এলো তোমাদের কানেকশনটা। তো অতি অবশ্যই এখানে একটু অ্যাঞ্জেল নাম্বার 144টা আজকে দেখে নিও। তো এখানে কেউ তো আছো যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনের মধ্যে পড়ে গেছো, সে জানতেই হোক অজান্তেই হোক তোমাদের বেঁচেছে, তোমাদের কিছু পারপাস আছে। তো পারপাস যখন আছে, বেঁচেছে, তোমরা নির্ভাবনায় থাকো। যেভাবেই হোক বাবা মা যেমন ঠিক সন্তানকে তার মতন করে ঠিক মানুষ করে নেয়, তো ঠিক সেরকম ভাবে যখন তোমাদের চুজেন ওয়ানের মধ্যে পড়েছে, তোমরা তোমাদের বেঁচেছে, এই কাজটা, পারপাসটা, এই জার্নিটা তোমাদের কমপ্লিট করতে হবে। তো নরমে গরমে ঠিক ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, দুজনকে নিয়ে করিয়ে নেবে। হ্যাঁ, সেখানে কেউ যেমন একটু বুঝতে বাচ্চা থাকে, আর কেউ একটু থাকে একটুখানি আহ কথা শুনবো না, এরকম ধরনের। তো ঠিক যেমন তৈরি করে নেয়, তো এখানেও কিন্তু আমরা আমাদের মতন দেখে সেরকম ভাবে তৈরি করে নেবে। অতি অবশ্যই তোমাদের কোনো সোল পারপাস আছে। এই ব্যক্তি এই জন্যই মনে হয় এই কানেকশনটা ভালো, কেননা এই কানেকশনের মধ্যে কিছু বিশেষত্ব তার চোখেও পড়েছে। দেখো, তুমি যেমন জার্নিতে আছো, তোমার পার্টনার মানে সেও তো জার্নিতে আছে। তো তোমার মধ্যে যা গুণ আছে তার মধ্যেও আছে। তোমার মধ্যে হয়তো আগে ডেভেলপ করেছে, তার মধ্যে পরে করছে, কিন্তু গুণ তো আছে, ডেভেলপ তো করবে, তো অবশ্যই সে বুঝতে পারবে। এবার যদি বলি যে কে তোমাদের এই সম্পর্কটাকে বিশেষ মনে করে, এমন কোন ব্যক্তি যার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক ক্ষোভ, অনেক না পাওয়া, অনেক জায়গা থেকে হেরে যাওয়া, এবং যেরকম সিচুয়েশন ফেস করেন ও করবো ভাবেনি সেরকম সিচুয়েশন ফেস করা, অনেক কিছু এই ব্যক্তি সহ্য করেছে। সেখানে তার কাছে একটা ধোঁয়াশা, অন্ধকার, এবং সে নিজেও একটা ঝুলে আছে, কোন দিকে যাবে, কি করবে, কনফিউশন। সেখান থেকে তুমি যখন তার জীবনে এসছো, সে কি করেছে, নিজের একটা গ্রাউন্ড পেয়ে গেছে। সেখান থেকে সে আরো অনেকটা নিজেকে ইমপ্রুভ করেছে সব দিক দিয়ে। তার ব্যক্তিত্বে উন্নতি হচ্ছে, কাজে উন্নতি হচ্ছে, করেছে সেই, খেটেছে সেই। তুমি কোথাও একটা তাকে বুস্ট আপ করে দিচ্ছ তোমার এনার্জি দিয়ে, যে টুইন্সও হয় আর খুব ডিপ কানেকশনে হতেই পারে। এবার এই জন্য তুমি যে এসে তার জীবনে, তার জীবনে ফারাক এইটাই হয়েছে, অন্ধকার থেকে আলো। তাই জন্য তার মনে হয় এই কানেকশনটা স্পেশাল। এটা আসার পর তো আমার এইগুলো হয়েছে, তোমারও মনে হতে পারে। এখানে তোমাদের ডিভাইন টাইমিং কাজ করছে। তোমরা কি চাইছো সেটার উপর থেকে জোর ডিভাইন নিজেকে দিচ্ছে, যে আমি কি চাইছি সেটাই হবে, এবং সেটা আরো বেস্ট হবে তোমরা যেটা ভেবেছো। তোমার পার্টনার চায় না তুমি সব জায়গায় সবসময় নিজেকে দোষী ভাবো বা নিজেকে ছোট ভাবো। তোমার পার্টনার চায় যে তুমি যেমন ভালো, তুমি সেরকমই ভাবো নিজেকে। এখানে কেউ কারোর জন্য ওয়েট করছো, তুমি তো তার জন্য, সে তোমার জন্য। এখানে কেউ আছে খুব নরম মনের, খুব হেল্পফুল, এবং যেটা করে মন থেকে করে, একদম মন থেকে। যেটা আমি খুব মেনটেন করি, আমি যা করি মন থেকে। তো এখানে দেখো, তোমার পার্টনারের এই জন্য মনে হয় জার্নি, ওঠাপড়া দেখেছে, ভালো খারাপ দেখেছে, আহ সেপারেশন দেখেছে, খুব লাভি টাভি এনার্জিও দেখেছে। তো তোমরা এতটাই একে অপরকে চিনেছো, এবং এতটা তোমাদের মধ্যে পরিবর্তন এসছে, যে এই ব্যক্তি ভাবছে যে এবার যে জার্নিতে আমরা যাচ্ছি, যতদিন বেঁচে থাকবো, যে এবং জার্নিটা কন্টিনিউ করব,
কেন আমরা এখানে একে অপরের থেকে কেউ মুভ অন করবো না, যেহেতু একটা জার্নি। আর এখানে দেখো তোমাদের একটু বাছা হয়েছে জার্নি পরে, এটা দেখো চুজেন। অবশ্যই তোমরা এখানে 2 থেকে 3% আছো যারা টুইন্সে আছো দেখছো, বাদ বাকি যেমন দেখছো খুব ডিপ কানেকশন। সেখানে কি ভাবছো যে আমরা একে অপরকে ঠিকঠাক করে নেবো, কারণ আমরা একে অপরেরই জন্যই হয়েছি, বা আমরা একে অপরের জন্য পারফেক্ট। আর এখানে তোমাদের মধ্যে অনেক মিল আছে, তোমরা মাঝে মাঝে মিরর করে থাকো, কিন্তু কেউ কারোকে ছেড়ে যাওয়ার কথা তোমরা ভাবো না, কারণ তোমরা একে অপরের জন্য লয়। আর যদি টুইন্সে থাকো তাহলে তো বলাই বাহুল্য, হতে অবশ্যই সেটা 144টা একটু দেখে নিও। হ্যাঁ, এই কানেকশনটা একটু স্পিরিচুয়াল কানেকশন। ধরে নাও 80-20 করে নাও, বা 70-30 করে নাও। আজকে 70% মানুষ একটুখানি একটু হাই ভাইব্রেশনে আছে, ঠিক আছে, একটু স্পিরিচুয়াল কানেকশন। তার মানে সবাই টুইন্স বলছি না, কিন্তু স্পিরিচুয়াল যে কোনো কানেকশন, পুরো ভালো কানেকশন। আর 20% আছে সোলমেটের সঙ্গে ডিল করছো, কিন্তু কানেকশনটা ভালো। চলো মা কি বলছে। আর কি বলবো বলো। এখানে তোমরা একে অপরকে ছাড়া ইনকমপ্লিট ফিল করো। তোমাদের জীবনে যেই আসুক, যতজনই আসুক, যেই আসুক, যত সুন্দর আসুক, যত পাওয়ারফুল ব্যক্তি আসুক না কেন, তুমি যার সঙ্গে যেটা ফিল করে ফেলেছো, তুমি যাকে ভালোবেসে ফেলেছো, তুমি যাকে তার তোমার সবটুকু দিয়ে দিয়েছো, তোমার এনার্জি, অনুভূতি, তোমার ভালোবাসা। আমি সবসময় বলি আমি এনার্জি রিড করছি, তো এনার্জি নিয়ে কথা বলবো। তো সেখান থেকে যারা টুইন্সে আছে তারা তো খুব ভালো করেই জানো যে অন্য কানেকশনে যাওয়া সম্ভব নয়, অন্য কানেকশনে থাকলেও সেটা কমপ্লিট করা সম্ভব নয়, সেখানে আর নিজেকে পুরোপুরি দেওয়া সম্ভব হয় না। টুইন্স এলে জীবনে মোড় ঘোরে। আর এখানে তোমরা এতটাই ব্যালেন্স করে ফেলেছো একে অপরকে, এতটা একে অপরের সঙ্গে ইনভলভ হয়ে গেছো। ইনভলভ হওয়া মানেই যে তুমি তার সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছ আর পার্টি করছো আর ঘুরে বেড়াচ্ছো, এটাকে ইনভলভমেন্ট করে না। ও তো এক ঝটকায় মানুষ ভেঙে গেলে ভুলেও যায় যে কোথায় ঘুরতে গেছিল বা ফিরতে গেছিল। এখানে তোমরা একে অপরের এনার্জির সঙ্গে এতটা এঙ্গেজ হয়ে গেছো, এতটা কানেক্টেড হয়ে গেছো, এবং এতটা সমর্পিত তোমরা পুরো লয়াল ভাবে, সেখান থেকে তোমাদের বেরিয়ে গিয়ে এনার্জি শিফট করে অন্য কোথাও যাওয়া সম্ভব না। যদি তোমরা কোথাও কারোর সঙ্গে সম্পর্কে থেকেও থাকো, সেখানেও তোমরা কমপ্লিট হতে পারছো না। আর যদি কেউ সম্পর্কে না থেকে থাকো, তো তার পক্ষে আর সম্পর্কে যাওয়া সম্ভব না, কেননা সে কখনোই ফুলফিল হতে পারবে না, সবটুকু দিতেও পারবে না, সবটুকু নিতেও পারবে না। তো এটা কোনো ভালো কানেকশন, ঠিক আছে। এটাই তার উত্তর, যে আজকে যারা দেখছো তারা কিন্তু 80% বা 70% আছে যারা স্পিরিচুয়াল কানেকশনেই আছে। তার মধ্যে এবার ধর 2 থেকে 3% আছো টুইন্সে, বাদ বাকি কিন্তু কোনো ডিপ সোল কানেকশনে আছে, এবার সোল কন্ট্রাক্টে এসছো। ক্লেম করো। চলো দেখে নি এবার চান কি বলছে। কিছু ব্লেসিং তো তোমাদের সম্পর্কে নিশ্চয়ই আছে। শুধু ব্লেসিং আছে তা নয়, সেখানে তোমাদের গণেশ ঠাকুরের আশীর্বাদ আছে। কেউ তো আছো তোমরা যে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করো। আর তোমাদের যা কিছু বাধা বিঘ্ন আছে খুব শীঘ্রই সেটা কেটে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের সম্পর্কটা কোনো ভালো কানেকশন বলে সেখানে অ্যাঞ্জেলদের প্রোটেকশন আছে। এখানে কেউ তো আছো যারা রোজ মেডিটেশন করো, এমন কিছু সঙ্গে যুক্ত যেটা তোমাদের শরীরকে হিল করে। কারোর গায়ে ট্যাটুও থাকতে পারে। তোমরা চাও এখানে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। তোমরা এখানে কেউ টুইন্সে আছো, ঠিক আছে, একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তুমি যা চাও সেও তাই চায়, তুমি যা ভাবছো সেও তাই ভাবছে, কারণ তোমরা এখানে
তোমার সোল আর তার সোল তো একই, কাজে সোল সবসময় সোলের সঙ্গে কানেক্টেড থাকে। খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু পরিবর্তন আসবে। তুমি তার একদম পারফেক্ট জুটি, ওই রব নে বানা দি জোড়ি, ঠিক আছে? তো অতি অবশ্যই ট্যাগ না লাগিয়েই বলছি, তোমরা একে অপরের জন্য পারফেক্ট জুটি। যেমন চুজেন ওয়ান কার্ড লিখছে যে তুমি তার জন্যই, সে তোমার জন্য, সে থ্রিতে যাই হয়ে যাক না কেন, ঠিক সেরকম ভাবে তুমি তোমার পার্টনারের কাছে খুব দামি। এই ব্যক্তি খুব সফল, স্টার বা সেলিব্রিটির মতো, বা তুমি তাই, ঠিক আছে? এখানে খুব মন থেকে চাও এই সম্পর্কটা ভালো হোক। কারণ এখানে সহসা চক্র ভীষণ ভাবে অ্যাক্টিভ, খুব সুন্দর, এবং খুব সুন্দরভাবে রিসিভও করতে পারো, সেন্ডও করতে পারো, ঠিক আছে? এখান থেকে তো আর কিছু মনে পড়ছে না। না, এখান থেকে আর কিছু মনে পড়ছে না। নাম্বার 13 একটু দেখে নিও, তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করবে। আচ্ছা, যে লিখেছো ক্যান্ডেল রিডিং দিতে, অতি অবশ্যই দেবো, নিশ্চয়ই দেবো, তোমরা যখন চেয়েছো দেবো। আর কোনো কমেন্ট বাদ গেল কিনা সত্যি আমার মনে পড়ছে না, যদি বাদ যায় কিছু মনে করো না, কোনো প্রোগ্রামে আমি নিশ্চয়ই দিয়ে দেবো, হ্যাঁ? আর নাম্বার 13 আজকে দেখে নিও, তোমাদের কিছু না কিছু গাইডেন্সে কাজ করবে, কারণ এখানে দুটো আছে, হ্যাঁ? তার সাথে এটাই বলবো, যতটা ভালো পেলে আজকে কানেকশনটা খুবই ভালো, সেটাকে ক্লেম করো, ম্যানিফেস্ট করো। আর যেটুকু মনে হলো যে এখানে খারাপ কিছু নেই, তাও যদি কারো মনে হয়ে থাকে কোনো কিছু, তো সেখান থেকে সেটাকে একটু আলাদা করে বাউন্ডারি দাও। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। দেখো, ভালো সম্পর্ক জীবনে অনেকবার আসে না, ভালো সম্পর্ক, ব্লেসিং সম্পর্ক জীবনে একবারই আসে। রাখতে পারলে সেটা থ্রু দিয়ে অনেক কিছু আসতে পারে, ঠিক আছে? এবার সবটুকু নির্ভর করছে তোমাদের দুজনের উপর। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।